গ্রামের নাম বকুলপুর। সে অনেক দিন আগেকার কথা। তখনকার দিনে এই গ্রামে কোনো হসপিটাল ছিল না, আর গ্রামে কোনো ডাক্তারও ছিল না। কারো শরীর অসুস্থ হলে তাকে চিকিৎসা করাতে শহরে যেতে হতো। এই গ্রামে একজন দম্পতি ছিল, রামু আর তার স্ত্রী। একদিন রামুর স্ত্রীর শরীর খারাপ হলো। সে কদিন ধরে জ্বরে অসুস্থ ছিল। তাকে শহরের একটি ডাক্তার চিকিৎসা করতে থাকে। এই শোনো, আমি এই ওষুধগুলো দিচ্ছি। এই ঔষধগুলো তুমি শহরে গিয়ে কিনে নিয়ে এসো। আশা করি উনি সুস্থ হয়ে উঠবে। এই বলে ডাক্তারটি সেখান থেকে চলে গেল। মমতা, আমি শহরে যাচ্ছি ঔষধ আনতে। আমার আসতে দেরি হতে পারে, ততক্ষণ তুমি নিজের খেয়াল রেখো। আচ্ছা ঠিক আছে, তুমি সাবধানে যাও। এই বলে সে শহরে চলে গেল ঔষধ আনতে। পথের মধ্যে একটা বড় জঙ্গল আছে। সেখানে কেউ এলেই গায়ে যেন কাঁটা দেয়। এই রাস্তা পেরিয়েই শহরে যেতে হয়। রামু দিনের বেলা সেই রাস্তা দিয়ে শহরে চলে গেল। ভেবেছিল রাত হওয়ার আগে বাড়ি ফিরে আসবে, কিন্তু শহরে যাওয়ার পরে মুষলধারায় বৃষ্টি হতে থাকে। বৃষ্টি থামার পর অনেক রাত হয়ে গেল। সেখান থেকে সে তাড়াতাড়ি বাড়ি ফিরতে লাগলো। সঙ্গে তার কাছে ঔষধ আছে তার বউয়ের জন্য। পথের মধ্যে সেই জঙ্গল, সেখান থেকে আসতে তার গায়ে যেন কাঁটা দিল। তখন রামুর ভয় করতে লাগলো। সচরাচর সেই রাস্তায় রাতের বেলা কেউ আসে না। এত রাতে তুই এই জঙ্গলে, আজ তুই আমার শিকার হয়েছিস। আজ তোকে কেউ আমার হাত থেকে বাঁচাতে পারবে না। বাঁচাও, বাঁচাও! সেখান থেকে সে প্রাণপণে ছুটতে লাগলো। আজকে তুই আমার খাবার, এখানে কেউ তোকে বাঁচাতে আসবে না। অনেকদিন পর আমি তাজা রক্ত খাবো। সেই পথ দিয়ে একটা তান্ত্রিক যাচ্ছিল। সে বুঝতে পারল জঙ্গলের মধ্যে একটা ভয়ানক পরিস্থিতি তৈরি হয়েছে। এখানের গন্ধটা কেমন যেন। সে তাড়াতাড়ি গেল সেখানে। এই, তুই ওকে এক্ষুনি ছেড়ে দে, নইলে তোর অবস্থা আমি খারাপ করে দেব। আমার পথে কাটা হতে যাস না, ফল কিন্তু ভালো হবে না। তুই কি করবি আমার? কি করব দেখ তবে। তুইও দেখ। তাদের মধ্যে ভীষণ যুদ্ধ হতে লাগলো। কি হলো? আমি পারলাম না, দেখ তবে। আমি হার মানব না। কি হলো? আমার শক্তি কাজ করছে না কেন? আরে, তুই আমাকে হারাতে পারবি না। তোর কোনো দুষ্ট শক্তি আমার কাছে পারবে না। আমার কাছে হাজারো দেবতার শক্তি আছে, আর তুই কোনো মতেই আমার কাছে পারবি না। এইবার দেখ তোর কি অবস্থা করি আমি। ওম হিম ক্রিম ফট। বাঁচা, আমায় ছেড়ে দে, ছেড়ে দে। আর করবো না বলছি, ছেড়ে দে আমায়, ছেড়ে দে, ছেড়ে দে। তবে পালা এখান থেকে। সেখান থেকে ভূতটি পালিয়ে গেল। তান্ত্রিকটি জাদু শক্তির বলে রামুকে বাঁচিয়ে দিল। আমাকে একটা ভয়ানক ডাইনি ধরেছিল। চিন্তা নেই, আমি তোমাকে বাঁচিয়েছি ওই ডাইনির হাত থেকে। এবার বাড়ি চলো, তোমার আর কোনো ভয় নেই। আমি ওই দুষ্টু ডাইনিটাকে উপযুক্ত শাস্তি দিয়েছি। তান্ত্রিক রামুকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরতে লাগলো। তো ছোট্ট বন্ধুরা, ভিডিওটি তোমাদের কেমন লেগেছে? ভিডিওটিতে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে পাশে থেকো। কেমন? দেখা হচ্ছে পরের ভিডিওতে।